Trading in the zone. Master the market with confidence, discipline, and a winning attitude. সম্পূর্ণ অডিওবুক সামারি। আপনার মনের লাগাম কি আপনার হাতে আছে, নাকি অগণিত দুশ্চিন্তা, অপ্রয়োজনীয় ভাবনা আর উদ্বেগের হাতে আপনার মন বন্দী? যদি মনে হয় আপনার মন আপনার নিয়ন্ত্রণে নেই, তাহলে নিজেকে প্রশ্ন করুন, এমন কি সম্ভব যে মাত্র 10 মিনিট ব্যয় করেই আপনি আপনার মনের লাগাম টেনে ধরতে পারেন এবং নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারেন? আমাদের জীবনে যাই ঘটে তা কি শুধুই মেধা, কঠোর পরিশ্রম বা ভাগ্যের ফল, নাকি এর পেছনে রয়েছে এমন এক মানসিক শক্তি যা আমরা সচেতনভাবে ব্যবহার করতে পারি আমাদের সব সুখ, দুঃখ, চাপ এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য? যদি আপনি একজন ট্রেডার হন, তাহলে আপনি জানেন যে ট্রেডিংয়ের জগতে টিকে থাকাটা কতটা কঠিন। এটা কেবল চার্ট, প্যাটার্ন এবং ডেটা বিশ্লেষণের জন্য নয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন ট্রেডার ক্রমাগত সফল হতে থাকেন যখন অন্য একজন বারবার ব্যর্থ হন, যদিও তাদের কাছে একই তথ্য এবং একই কৌশল থাকে? এর উত্তর লুকিয়ে আছে তাদের মনের ভেতরে, তাদের চিন্তাভাবনা এবং বিশ্বাসের মধ্যে। বেশিরভাগ মানুষ মনে করে ট্রেডিংয়ের সাফল্য নির্ভর করে সঠিক কৌশল বা ভবিষ্যৎবাণীর উপর, কিন্তু বিশ্বখ্যাত ট্রেডিং কোচ মার্ক ডগলাস তার কালজয়ী বই ট্রেডিং ইন দ্য জোন এই ধারণাটা ভেঙে রেখেছেন। তিনি দেখিয়েছেন ট্রেডিংয়ের আসল যুদ্ধটা বাইরে নয়, বরং আমাদের মনের ভেতরে। প্রিয় শ্রোতা, অডিজ্ঞানের এই জ্ঞানময় জগতে আপনাকে স্বাগতম। এই অডিওবুক সামারিটা আপনাকে শেখাবে কিভাবে একজন পেশাদার ট্রেডারের মতো চিন্তা করতে হয়। আপনি আবিষ্কার করবেন আপনার মানসিক দুর্বলতাগুলো কিভাবে আপনার ট্রেডিংয়ের সিদ্ধান্তে প্রভাব ফেলে, কিভাবে ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা যায় এবং হারানোর ভয়কে জয় করা যায়, কিভাবে ধারাবাহিক সাফল্য অর্জন করা যায় যা কেবল ভাগ্যের উপর নির্ভরশীল নয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে নিজের মনের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে বাজারের উপর আত্মবিশ্বাস অর্জন করা যায়। যদি আপনি ট্রেডিংয়ের এক নতুন দিগন্ত উন্মোচন করতে চান এবং আপনার মানসিকতাকে আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদে পরিণত করতে চান, তাহলে চলুন শুরু করা যাক এই গভীর যাত্রার প্রথম ধাপ। প্রথম অধ্যায়, দ্য স্কিলস। প্রথম অধ্যায় মার্ক ডগলাস ট্রেডারের দুটি মূল সমস্যা নিয়ে আলোচনা করেছেন। প্রথমটা হলো, একজন সাধারণ ট্রেডার মনে করেন ট্রেডিংয়ে সাফল্যের জন্য কেবল বাজারের তথ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণের দক্ষতা, টেকনিক্যাল স্কিলস যথেষ্ট। দ্বিতীয়টা হলো, তারা মনে করেন ট্রেডিংয়ের মাধ্যমে তারা মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারবেন না বা এর গতিবিধি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পারবেন। মার্ক ডগলাস এই দুটো ধারণাকেই ভুল প্রমাণ করেছেন। তিনি বলেন ট্রেডিংয়ে সফল হতে গেলে শারীরিক দক্ষতার অর্থাৎ ফিজিক্যাল স্কিলসের চেয়ে মানসিক দক্ষতা, মেন্টাল স্কিলসের গুরুত্ব অনেক বেশি। মার্ক ডগলাস ট্রেডিংয়ের দুটো মৌলিক দক্ষতার মধ্যে পার্থক্য তুলে ধরেন। একদিকে রয়েছে বাজারের বিশ্লেষণ করার ক্ষমতা, যা চার্ট, প্যাটার্ন এবং মূল্যবৃদ্ধির প্রবণতা বোঝার সাথে সম্পর্কিত। এটা একটা ধারণার বাইরে দক্ষতা। অন্যদিকে রয়েছে মানসিক দক্ষতা, যা নিজের ভয়, লোভ এবং আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বোঝায়। তিনি বলেন একজন ভালো অ্যানালিস্ট হওয়া আর একজন সফল ট্রেডার হওয়া এক কথা নয়। একজন অ্যানালিস্ট হয়তো বলে দিতে পারে মার্কেট কোন দিকে যাবে, কিন্তু একজন সফল ট্রেডার সেই তথ্য ব্যবহার করে নিজের মনকে স্থির রেখে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেন। এই অধ্যায়ের মূল বার্তা হলো, ট্রেডিং একটা সম্ভাব্যতার খেলা, কোনো নিশ্চিততার খেলা নয়। আপনি যদি মনে করেন মার্কেটটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তাহলে আপনি ভুল করছেন। মার্কেট সম্পূর্ণ নিরপেক্ষ এবং অনির্দিষ্ট। আপনার কাজ হলো সেই অনির্দিষ্টতার দিকে নিজেকে মানিয়ে নেওয়া এবং নিজের মানসিক সীমাবদ্ধতাগুলোকে দূর করা। আপনার মানসিক দক্ষতা যত শক্তিশালী হবে, আপনি তত বেশি আত্মবিশ্বাসী এবং ধারাবাহিক ফলাফল অর্জন করতে পারবেন। দ্বিতীয় অধ্যায়, দ্য লিওর অ্যান্ড দ্য ডেঞ্জার অফ ট্রেডিং বিজনেস। এই অধ্যায় মার্ক ডগলাস ট্রেডিংয়ের আকর্ষণ এবং এর বিপদগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। তিনি বলেন ট্রেডিংয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অসীম স্বাধীনতা। আপনি নিজের ইচ্ছে মতো কাজ করতে পারেন, আপনার বস নেই
এবং আপনি যত ইচ্ছে তত টাকা উপার্জন করতে পারেন। কিন্তু এই স্বাধীনতার পেছনে লুকিয়ে রয়েছে সবচেয়ে বড় বিপদ। তিনি বলেন, আমাদের সমাজে আমরা এমন পরিবেশে বড় হই যেখানে নিয়মের মধ্যে চলতে শেখানো হয়। স্কুলে, অফিসে বা খেলার মাঠে সব জায়গায় কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, কিন্তু ট্রেডিংয়ে কোনো নিয়ম নেই। এখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই স্বাধীনতার কারণেই আমরা প্রায়ই নিজেদের মানসিক সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করতে পারি না। যেমন ভয়। আমরা মনে করি যে আমাদের ট্রেড ব্যর্থ হতে পারে, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে ভয় পাই এবং লাভজনক সুযোগগুলোকে হাতছাড়া করে ফেলি। লোভ। আমরা যদি মনে করি যে আমাদের লাভ আরও বাড়বে, তাহলে আমরা ট্রেড থেকে বের হতে চাই না এবং এর ফলে আমাদের লাভ নষ্ট হয়ে যায়। নিয়ন্ত্রণহীনতা। আমরা যদি মনে করি যে আমরা মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা অতিরিক্ত ঝুঁকি নিই এবং এর ফলে আমাদের লোকসান দেখা দেয়। মার্ক ডগলাস বলেন, একজন সফল ট্রেডারকে এই লোভ, ভয় এবং নিয়ন্ত্রণহীনতার মতো আবেগগুলো নিয়ন্ত্রণ করতে জানতে হবে। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো, ট্রেডিংয়ে সফল হতে গেলে আপনাকে আপনার মানসিকতাকে এমনভাবে পরিবর্তন করতে হবে যা এই অসীম স্বাধীনতার সাথে খাপ খাইয়ে নিতে পারে। তৃতীয় অধ্যায়, টেকিং রেসপন্সিবিলিটি। এই অধ্যায় মার্ক ডগলাস ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক উপাদানটি নিয়ে আলোচনা করেন, সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। তিনি বলেন, বেশিরভাগ ট্রেডার তাদের ব্যর্থতার জন্য বাজারের গতিবিধি, অন্যান্য ট্রেডার অথবা নিজেদের কৌশলকে দায়ী করেন, কিন্তু একজন পেশাদার ট্রেডার তাদের প্রতিটা সিদ্ধান্তের জন্য সম্পূর্ণ নিজেকে দায়ী করে থাকে। তিনি বলেন, যখন আমরা আমাদের লোকসানের জন্য অন্য কাউকে বা অন্য কোনো ঘটনাকে দায়ী করি, তখন আমরা নিজেদেরকে একটা ভুক্তভোগী অথবা ভিকটিম হিসেবে দেখি। এটা আমাদের মনকে আরও দুর্বল করে দেয় এবং আমাদের শেখার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। একজন সফল ট্রেডার জানেন যে তাদের প্রতিটা ট্রেড এবং তার ফলাফল হলো তাদের নিজস্ব চিন্তাভাবনা এবং বিশ্বাসের প্রতিফলন। এই অধ্যায়ের মূল বার্তা হলো, ট্রেডিংয়ে সাফল্যের জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার প্রতিটা ট্রেডের জন্য সম্পূর্ণরূপে দায়ী। আপনার লাভ বা লোকসানের কোনো দৈব ঘটনা নয়, বরং আপনার নিজস্ব সিদ্ধান্তের ফলাফল। যখন আপনি এই দায়িত্ব নেবেন, তখন আপনি আপনার ভয়ের বিরুদ্ধে লড়াই করতে পারবেন এবং আপনার ভুল থেকে শিখতে পারবেন। উদাহরণস্বরূপ, যখন আপনি একটা ট্রেডে লোকসান করেন, তখন আপনি বলতে পারেন, মার্কেট আমার বিরুদ্ধে ছিল, অথবা আপনি বলতে পারেন, আমার সিদ্ধান্তের মধ্যে কিছু ভুল ছিল এবং আমাকে এটা শিখতে হবে। দ্বিতীয় মনোভাবটাই আপনাকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। চতুর্থ অধ্যায়, কনসিস্টেন্সি, আ স্টেট অফ মাইন্ড। এই অধ্যায়ে মার্ক ডগলাস ট্রেডিংয়ের সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ধারাবাহিকতা কোনো নির্দিষ্ট কৌশল বা ভাগ্যের ফল নয়, বরং এটা একটা মনের অবস্থা। বেশিরভাগ ট্রেডার ধারাবাহিকতার অর্জনের জন্য নতুন কৌশল, সূচক অর্থাৎ ইন্ডিকেটর বা সিগন্যাল খোঁজেন, কিন্তু মার্ক ডগলাস বলেন, এই সব কিছুরই বাইরের বিষয়। আসল হচ্ছে ধারাবাহিকতা আসে মনের ভেতর থেকে। তিনি বলেন, ধারাবাহিকতা অর্জনের জন্য আপনাকে 5টা মানসিক সত্যকে গ্রহণ করতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই ঘটতে পারে। আপনার ট্রেডিংয়ের লাভের জন্য আপনাকে মার্কেটের সম্পর্কে সব কিছু জানতে হবে না। একটা ট্রেডে কত টাকা লাভ হবে তা নিশ্চিত নয়। আপনার ট্রেডিং কৌশল আপনাকে একটা সুবিধা দেয়। আপনার ভুল বা লোকসান থেকে শেখার ক্ষমতা থাকতে হবে। এই সত্যগুলো গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার ভয়, লোভ এবং উদ্বেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। মার্ক ডগলাস বলেন, যখন আপনি এই সত্যগুলোকে গ্রহণ করবেন, তখন আপনি বাজারের অনিশ্চয়তাকে স্বাভাবিকভাবে দেখতে পারবেন এবং আপনার প্রতিটা ট্রেডকে একটা সম্ভাব্যতার খেলা হিসেবে দেখতে পারবেন। এর ফলে আপনি আপনার মনকে শান্ত রাখতে পারবেন এবং ধারাবাহিক ফলাফল অর্জন করতে পারবেন। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো, ধারাবাহিকতা হলো আপনার বিশ্বাসের একটা প্রতিফলন। যখন আপনি বিশ্বাস করেন যে আপনি ধারাবাহিক ফলাফল অর্জন করতে পারবেন, তখন আপনার মন আপনাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করবে। পঞ্চম অধ্যায়, দ্য ডাইনামিক্স অফ পারসেপশন। এই অধ্যায়ে মার্ক ডগলাস ব্যাখ্যা করেন কিভাবে আমাদের মন
বাজারের তথ্যকে উপলব্ধি করে। তিনি বলেন, আমরা যখন ট্রেড করি তখন আমরা আসলে বাজারের গতিবিধিকে পর্যবেক্ষণ করি, কিন্তু এই পর্যবেক্ষণ সম্পূর্ণ নিরপেক্ষ নয়। আমাদের প্রত্যেকের মনস্তাত্ত্বিক কাঠামো, বিশ্বাস এবং অভিজ্ঞতা আমাদের দেখার পদ্ধতিকে প্রভাবিত করে। ডগলাস বলেন, বাজার আপনাকে কিছুই জানায় না, কারণ বাজার আসলে কথা বলতে পারে না। বাজার কেবল কিছু তথ্য সরবরাহ করে, আর আমরা সেই তথ্যকে নিজেদের বিশ্বাস এবং প্রত্যাশা অনুযায়ী ব্যাখ্যা করি। তিনি একটা গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরেন, আমাদের ভেতরের বিশ্বাসগুলো আমাদের বাইরের জগৎকে ফিল্টার করে। যদি আমাদের মনে দৃঢ় বিশ্বাস থাকে যে আমরা ভাগ্যবান, তাহলে আমরা লাভজনক সুযোগগুলোকে আরও সহজে খুঁজে পাব। অন্যদিকে যদি আমাদের মন ভয় থাকে যে আমাদের লোকসান হবে, তাহলে আমরা সেই সুযোগগুলোকে দেখতে পাবো না, কারণ আমাদের মন সেই ভয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্য খুঁজে বেড়ায়। এই অধ্যায়ের মূল বার্তা হলো, সফল ট্রেডাররা নিজেদের মনকে এমনভাবে প্রশিক্ষণ দেন যাতে তারা বাজারের তথ্যকে নিরপেক্ষভাবে দেখতে পারেন। তারা নিজেদের বিশ্বাস, ভয় এবং প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হয়ে কাজ করতে পারেন। তারা জানেন যে মার্কেট সবসময় সঠিক হয় না এবং তাদের ভুল করার সুযোগ থেকে থাকে। তারা এই সম্ভাবনাকে মেনে নেন এবং সেই অনুযায়ী নিজেদের মনকে প্রস্তুত করেন। ষষ্ঠ অধ্যায়, দ্য মার্কেট পার্সপেক্টিভ। এই অধ্যায় মার্ক ডগলাস আমাদের বাজারের দৃষ্টিকোণ থেকে ভাবতে শেখান। তিনি বলেন, বাজার একটা অসীম সম্ভাবনার ক্ষেত্র। এখানে কোনো নিশ্চিততা নেই, কেবল সম্ভাব্যতার খেলা। বেশিরভাগ ট্রেডার মনে করেন বাজারের গতিবিধি কোনো নির্দিষ্ট নিয়মে চলে, আর তারা সেই নিয়ম খুঁজে বের করে ভবিষ্যদ্বাণী করতে পারবেন। কিন্তু এই ধারণাটা ভুল। ডগলাস বলেন, বাজার হলো এমন একটা জায়গা যেখানে অসংখ্য মানুষ তাদের বিশ্বাস এবং প্রত্যাশা অনুযায়ী কাজ করে থাকে। এর ফলে বাজারের গতিবিধি সম্পূর্ণ অনির্দিষ্ট এবং অপ্রত্যাশিত হয়। একটা ট্রেডে কত লাভ বা কত লোকসান হবে তার আগে থেকে জানা সম্ভব নয়, কারণ যখন আপনি ট্রেড শুরু করেন তখন সেই ট্রেডের ফল বাজারের অন্যান্য ট্রেডারের সিদ্ধান্ত এবং কাজের উপর নির্ভর করে। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো, একজন সফল ট্রেডার কখনোই বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না। এর পরিবর্তে তারা বাজারের অনিশ্চয়তাকে গ্রহণ করেন এবং নিজের মনকে এমনভাবে প্রশিক্ষণ দেন যাতে তারা যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন। তারা জানেন যে তাদের ট্রেডিংয়ের কৌশলে একমাত্র একটা কাজ হলো একটা সম্ভাব্য সুবিধা দেওয়া। তারা তাদের কৌশল ব্যবহার করে এবং প্রতিটা ট্রেডকে একটা স্বতন্ত্র ঘটনা হিসেবে দেখেন, যার ফলাফল যাই হোক না কেন তারা তাদের পরবর্তী ট্রেডের জন্য প্রস্তুত থাকেন। সপ্তম অধ্যায়, দ্য ট্রেডার্স এজ, থিঙ্কিং ইন প্রবাবিলিটিস। এই অধ্যায় পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে থেকে একটা। এখানে মার্ক ডগলাস ব্যাখ্যা করেন কিভাবে একজন পেশাদার ট্রেডার সম্ভাব্যতার ভিত্তিতে চিন্তা করেন। তিনি বলেন, একজন সাধারণ ট্রেডার মনে করেন আমি জানি এরপর কি হবে, কিন্তু একজন পেশাদার ট্রেডার বলেন আমি জানি এখানে কি হতে পারে। এটা একটা বিশাল মানসিক পার্থক্য। ডগলাস বলেন, একটা ট্রেডিংয়ের কৌশল হলো আপনার ব্যক্তিগত সুবিধা। এটা এমন একটা উপায় যা আপনাকে বাজারের অন্যান্য ট্রেডারের চেয়ে এগিয়ে রাখে। এই সুবিধা অর্জনের জন্য আপনাকে 5টা মানসিক সত্যকে মেনে নিতে হবে। যে কোনো ট্রেডে যে কোনো কিছু ঘটতে পারে। আপনার ট্রেডিংয়ে ধারাবাহিক লাভ করার জন্য আপনাকে মার্কেট সম্পর্কে সব কিছু জানতে হবে না। একটা ট্রেডের ফলাফল পূর্ব নির্ধারিত নয়। আপনার ট্রেডিং কৌশল আপনাকে একটা সুবিধা দেয়। আপনার ভুল থেকে শেখার ক্ষমতা থাকতে হবে। এই সত্যগুলো গ্রহণ করার মাধ্যমেই আপনি আপনার ভয়কে নিয়ন্ত্রণ করতে পারেন এবং প্রতিটা ট্রেডকে একটা স্বতন্ত্র ঘটনা হিসেবে দেখতে পারেন। যখন আপনি সম্ভাব্যতার ভিত্তিতে চিন্তা করেন তখন আপনি জানেন যে আপনার কিছু ট্রেড লোকসান হতে পারে, কিন্তু আপনার কৌশলগুলোর মাধ্যমে আপনি দীর্ঘমেয়াদে লাভজনক থাকবেন। এটা আপনার মনকে লোকসানের ভয় থেকে মুক্ত করে এবং আপনাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে। এই অধ্যায়ের মূল বার্তা হলো, একজন পেশাদার ট্রেডার কখনো ভাবেন না যে তারা প্রতিটা ট্রেডে সফল হবেন। এর পরিবর্তে তারা জানেন যে তারা একটা নির্দিষ্ট সংখ্যক ট্রেড করলে একটা নির্দিষ্ট সংখ্যক ট্রেড লাভজনক হয়। এটাই হলো সম্ভাব্যতার ভিত্তিতে চিন্তা করা। এটা আপনার মনকে শান্ত রাখে
এবং আপনাকে আপনার কৌশল মেনে চলার জন্য উৎসাহিত করে। অষ্টম অধ্যায়, ওয়ার্কিং থ্রু দ্য আনকমফোর্টেবল। এই অধ্যায়ে মার্ক ডগলাস ট্রেডারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা নিয়ে কথা বলেছেন, অস্বস্তিকর অনুভূতির মধ্যে দিয়ে কাজ করা। তিনি বলেন, ট্রেডিংয়ের সময় আমরা প্রায়শই বিভিন্ন ধরনের অস্বস্তিকর অনুভূতির সম্মুখীন হই, যেমন ভয়, রাগ, লোভ, হতাশা। বেশিরভাগ ট্রেডার এই অনুভূতিগুলোকে এড়িয়ে চলেন, যা তাদের ট্রেডিংয়ে ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করে। ডগলাস বলেন, এই অস্বস্তিকর অনুভূতিগুলো আমাদের মনের একটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন আমাদের বিশ্বাস এবং বাজারের বাস্তবতার মধ্যে পার্থক্য দেখা যায়, তখন আমাদের মনে অস্বস্তির সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, যখন আপনি বিশ্বাস করেন যে একটা ট্রেডে আপনি লাভ করবেন, কিন্তু ট্রেডটা আপনার বিরুদ্ধে যেতে শুরু করেছে, তখন আপনার মনে হতাশা এবং ভয় তৈরি হয়। একজন সাধারণ ট্রেডার তখন লোকসান এড়ানোর জন্য তাড়াতাড়ি ট্রেড থেকে বেরিয়ে আসেন, অথবা লাভের আশায় ট্রেডটাকে ধরে রাখেন, যা আরও বড় লোকসানের কারণ হয়। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো, একজন সফল ট্রেডার কখনোই এই অস্বস্তিকর অনুভূতিগুলোকে এড়িয়ে যান না। এর পরিবর্তে তারা ওই অনুভূতিগুলোকে গ্রহণ করেন এবং সেগুলোকে নিজেদের কাজে একটা অংশ হিসেবে দেখেন। তারা জানেন যে ট্রেডিংয়ে লোকসান হওয়া একটা স্বাভাবিক ঘটনা এবং এই লোকসান থেকে শেখার জন্য তাদের মনকে প্রস্তুত রাখতে হবে। যখন আপনি আপনার অস্বস্তিকর অনুভূতিগুলোকে গ্রহণ করতে শিখবেন, তখন আপনি আপনার আবেগের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারবেন এবং আপনার ট্রেডিং কৌশল অনুযায়ী কাজ করতে পারবেন। নবম অধ্যায়, দ্য নেচার অফ বিলিফ। এই অধ্যায়ে মার্ক ডগলাস ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি নিয়ে আলোচনা করেন, বিশ্বাস অর্থাৎ বিলিফ। তিনি বলেন, আমাদের প্রতিটা সিদ্ধান্ত এবং প্রতিটা কাজের পেছনে আমাদের কিছু নির্দিষ্ট বিশ্বাস কাজ করে। এই বিশ্বাসগুলো আমাদের অতীত অভিজ্ঞতা এবং পরিবেশ থেকে তৈরি হয়। আমাদের বিশ্বাসগুলো আমাদের মনের একটা ফিল্টারের মতো কাজ করে, যা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। ডগলাস বলেন, আমাদের বিশ্বাসগুলো দুটো প্রধান ধরনের হতে পারে, সহায়ক বিশ্বাস অর্থাৎ সাপোর্টিভ বিলিফ এবং সীমাবদ্ধ বিশ্বাস লিমিটিং বিলিফ। সহায়ক বিশ্বাস, এই বিশ্বাসগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, যেমন আমি একজন সফল ট্রেডার হতে পারি বা আমি আমার ভুল থেকে শিখতে পারি। সীমাবদ্ধ বিশ্বাস, এই বিশ্বাসগুলো আমাদের সাফল্যের পথে বাধা সৃষ্টি করে, যেমন আমি সবসময় লোকসান করি বা ট্রেডিং খুব কঠিন। ডগলাস বলেন, বেশিরভাগ ট্রেডার তাদের সীমাবদ্ধ বিশ্বাসের কারণে ব্যর্থ হন। তারা মনে করেন তাদের ব্যর্থতা বাইরের কোনো কারণে ঘটছে, কিন্তু তারা আসলে তাদের ভেতরের সীমাবদ্ধ বিশ্বাসের প্রতিফলন। এই অধ্যায়ের মূল বার্তা হলো, একজন সফল ট্রেডারকে তার বিশ্বাসগুলো সম্পর্কে সচেতন হতে হবে, তাদের সীমাবদ্ধ বিশ্বাসগুলো শনাক্ত করতে হবে এবং সেইগুলোকে সহায়ক বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করতে হবে। যখন আপনি আপনার বিশ্বাসে পরিবর্তন করবেন, তখন আপনার ট্রেডিংয়েও পরিবর্তন আসবে। দশম অধ্যায়, দ্য ইম্প্যাক্ট অফ বিলিভস অন ট্রেডিং। এই অধ্যায়ে মার্ক ডগলাস ব্যাখ্যা করেন কিভাবে আমাদের বিশ্বাসগুলো আমাদের ট্রেডিংয়ের ফলাফলের উপর সরাসরি প্রভাব ফেলে। তিনি বলেন, আমাদের বিশ্বাসগুলো আমাদের প্রত্যাশা তৈরি করে এবং এই প্রত্যাশাগুলো আমাদের আবেগকে প্রভাবিত করে। যদি আমরা বিশ্বাস করি যে একটা ট্রেড লাভজনক হবে, তখন আমরা লোভ অনুভব করি। অন্যদিকে যদি আমরা বিশ্বাস করি যে একটা ট্রেড লোকসান হবে, তখন আমরা ভয় অনুভব করি। এই আবেগগুলো আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং আমাদের ট্রেডিং কৌশল থেকে বিচ্যুত করে। ডগলাস এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেন, মন এবং বাজারের মধ্যে সামঞ্জস্য। তিনি বলেন, যখন আমাদের বিশ্বাসগুলো বাজারের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন আমরা শান্ত এবং আত্মবিশ্বাসী থাকি। কিন্তু যখন আমাদের বিশ্বাসগুলো বাজারের বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তখন আমাদের মনে ভয়, উদ্বেগ এবং হতাশার সৃষ্টি হয়। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো, একজন পেশাদার ট্রেডারকে তাদের বিশ্বাসগুলো এমনভাবে সাজাতে হবে যাতে তা বাজারের অনিশ্চয়তাকে গ্রহণ করতে পারে। তারা বিশ্বাস করেন একটা ট্রেডারের ফলাফল যাই হোক না কেন, তা তাদের মানসিকতাকে প্রভাবিত করতে পারবে না। তারা জানেন যে তাদের বিশ্বাসগুলো তাদের ট্রেডিংয়ের সবচেয়ে শক্তিশালী সম্পদ। একাদশ অধ্যায়, থিঙ্কিং লাইক আ প্রফেশনাল ট্রেডার। এই অধ্যায়ে মার্ক ডগলাস একজন পেশাদার ট্রেডারের মনস্তত্ত্বকে বিস্তারিতভাবে বর্ণনা করেন। তিনি বলেন,
একজন পেশাদার ট্রেডার এবং একজন সাধারণ ট্রেডারের মধ্যে পার্থক্য হলো তাদের চিন্তা ভাবনার ধরন। একজন পেশাদার ট্রেডার দায়িত্ব নেন, সম্ভাব্যতার ভিত্তিতে চিন্তা করেন, ঝুঁকি এবং আবেগ নিয়ন্ত্রণ করেন, ধারাবাহিক থাকেন। ডগলাস বলেন, একজন পেশাদার ট্রেডার হওয়া কোনো রাতারাতি বিষয় নয়, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া যেখানে আপনাকে আপনার মনকে প্রশিক্ষণ দিতে হবে, আপনাকে আপনার সীমাবদ্ধতাগুলোর মধ্যে বিশ্বাসগুলোর মধ্যে দূর করতে হবে এবং সহায়ক বিশ্বাসগুলো গড়ে তুলতে হবে। এই অধ্যায়ের মূল বার্তা হলো ট্রেডিং একটা মানসিক খেলা। আপনি যদি একজন পেশাদার ট্রেডার হতে চান তাহলে আপনাকে আপনার মনকে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যা আপনাকে বাজারের অনিশ্চয়তাকে গ্রহণ করতে সাহায্য করবে। উপসংহার: একজন পেশাদার ট্রেডার হওয়ার মানসিকতা। মার্ক ডগলাস ট্রেডিং ইন দ্য জোন বইটায় আমাদের কেবল ট্রেডিংয়ের কৌশল শেখান না, বরং আমাদের মনকে একজন পেশাদার ট্রেডারের মতো তৈরি করতে শেখায়। এই অডিও বুক সামারিটা শোনার পর আপনি সম্ভবত বুঝতে পেরেছেন ট্রেডিংয়ের সফলতা লাভের জন্য বাজারের গতিবিধি সম্পর্ক ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা বা নিখুঁত কৌশল জানা অপরিহার্য নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ভেতরের মানসিক শক্তি এবং মনস্তাত্ত্বিক প্রস্তুতি। বইটার মূল বার্তা হলো ট্রেডিং একটা সম্ভাব্যতার খেলা, কোনো নিশ্চিততার খেলা নয়। আর একজন সফল ট্রেডার হলেন তিনি যিনি এই অনিশ্চয়তাকে ভয় না পেয়ে বরং এর সাথে খাপ খাইয়ে নিতে পারেন। আপনার প্রতিটা ট্রেড আপনার বিশ্বাসের একটা প্রতিফলন। যখন আপনার বিশ্বাসগুলো বাজারের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে তখন আপনি শান্ত, আত্মবিশ্বাসী এবং ধারাবাহিক থাকতে পারেন। এই বই আমাদের শিখিয়েছে যে আমাদের ভয়, লোভ এবং উদ্বেগ হলো আমাদের সীমাবদ্ধতার বিশ্বাসগুলোর ফল। যখন আমরা আমাদের এই বিশ্বাসগুলোকে দূর করতে পারি তখন আমরা আমাদের প্রতিটা সিদ্ধান্তের জন্য সম্পূর্ণ দায়িত্ব নিতে পারি এবং আমরা আমাদের মনকে আমাদের সবচেয়ে বড় সম্পদে পরিণত করতে পারি। ট্রেডিং হলো একটা যাত্রা যেখানে আপনি আপনার মানসিকতাকে প্রতিদিন আরও শক্তিশালী করতে পারেন। বইটা থেকে মূল 5টা শিক্ষা। এই গভীর এবং যুগান্তকারী বইটা থেকে আমরা যে মূল 5টা শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো: মানসিকতাই মূলধন। ট্রেডিংয়ের জগতে টেকনিক্যাল জ্ঞানের চেয়ে মানসিকতা দক্ষতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন সফল ট্রেডার জানেন যে বাজারের উপর নিয়ন্ত্রণ রাখার চেয়ে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা বেশি জরুরি। সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। আপনার লাভ বা লোকসানের জন্য কোনো মার্কেট, কোনো কৌশল বা অন্য কোনো ট্রেডারকে দায়ী করবেন না। আপনার প্রতিটা ফলাফলের জন্য সম্পূর্ণ দায়িত্ব আপনি নিজেই নেবেন। এটা আপনাকে আপনার ভুল থেকে শিখতে এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। সম্ভাবনার উপর ভিত্তি করে চিন্তা করুন। প্রতিটা ট্রেডকে একটা স্বতন্ত্র ঘটনা হিসেবে দেখুন যার ফলাফল অনিশ্চিত। আপনার কৌশলের মাধ্যমে আপনি কেবল একটা সুবিধা অর্জন করতে পারেন। দীর্ঘমেয়াদী লাভের জন্য প্রতিটা ট্রেড থেকে বিচ্ছিন্ন হয়ে চিন্তা করুন। আপনার বিশ্বাসকে নিয়ন্ত্রণ করুন। আপনার বিশ্বাসগুলো আপনার মন এবং আপনার ট্রেডিংয়ের ফলাফলকে প্রভাবিত করে। আপনার সীমাবদ্ধতা বিশ্বাসগুলোকে চিহ্নিত করুন এবং সেগুলোকে সহায়ক বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করুন যা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে। ধারাবাহিকতা মনের একটা অবস্থা। ধারাবাহিকতা কোনো নির্দিষ্ট কৌশলের ফল নয়, বরং আপনার মনের একটা অবস্থা। যখন আপনি আপনার বিশ্বাস, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হবেন তখন আপনার ধারাবাহিক ফলাফল অর্জন করতে পারবেন। আপনার মন আপনার সবচেয়ে বড় শক্তিশালী সম্পদ। এটাকে সচেতনভাবে পরিচালনা করা শিখুন এবং এটা আপনার জীবনে সীমাহীন সাফল্য এবং শান্তি বয়ে আনবে। আশা করি মার্ক ডগলাসের ট্রেডিং ইন দ্য জোন বইটার এই বিস্তারিত অডিওবুক সামারিটা আপনাদের ভালো লেগেছে এবং ট্রেডিং সম্পর্কিত জীবনের জন্য একটা নতুন দিক উন্মোচন করেছে।